আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শিল্লা সাজেশন। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও যে 5টি লক্ষণে বুঝবেন গর্ভের বাচ্চা সুস্থ আছে। গর্ভবতী মায়েরা প্রায়ই কমেন্টস করে জানতে চায় গর্ভের বাচ্চা সুস্থ আছে কিভাবে বুঝবেন। আজকে আমরা এমন 5টি লক্ষণ তুলে ধরবো যা আপনি একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আপনার বাচ্চা সুস্থ আছে কিনা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিটা গর্ভবতী মায়েরই একমাত্র লক্ষ্য বা উদ্দেশ্য থাকে গর্ভের বাচ্চাকে সুস্থ রাখা এবং তার স্বাভাবিক বৃদ্ধিকে ক্রমবর্ধমান রাখা। হয়তোবা কিছু অজানা কারণে গর্ভের বাচ্চা সঠিকভাবে বেড়ে ওঠে না অথবা বিভিন্ন ধরনের সমস্যা হতে দেখা যায়। তাই আমরা এমন কিছু লক্ষণ আজকে তুলে ধরবো যার মাধ্যমে খুব সহজে বুঝতে পারবেন আপনার বাচ্চা ভালো আছে কিনা। সেই লক্ষণের মধ্যে প্রথমটি হচ্ছে বাচ্চার নড়াচড়া। সাধারণত গর্ভের বাচ্চা 5 মাসের শেষের দিকে বা 24 সপ্তাহ নাগাদ নড়াচড়া বেশ ভালো করে এবং গর্ভের মাও বুঝতে পারে। এ সময়ের পর থেকে বাচ্চা সারাদিন কমপক্ষে 10 বার নড়বেই। যদি এই নড়াচড়া কমে যায় সেক্ষেত্রে সমস্যা দেখা দেয়। সময় বাড়ার সাথে সাথে একসময় হয়তো বাচ্চার লাথি, ঘুষি, সুড়সুড়ির মতো বিভিন্ন ধরনের নড়াচড়া করতে পারে। তবে শেষের দিকে বাচ্চা বড় হয়ে যাওয়ায় আগের মতো নড়াচড়ার জায়গা পায় না। তবে বাচ্চার গতিবিধি আপনি অবশ্যই বুঝতে পারবেন। তাই 5 মাসের শেষের দিক থেকে গর্ভের বাচ্চার নড়াচড়া নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। দ্বিতীয় যে লক্ষণের মাধ্যমে বুঝতে পারবেন গর্ভের বাচ্চা সুস্থ আছে সেটা হলো বাচ্চার সঠিক বৃদ্ধি, মানে বাচ্চা সঠিকভাবে বেড়ে উঠছে কিনা। গর্ভের বাচ্চা কতটা বৃদ্ধি পেয়েছে সেটা হয়তো আপনি বাহির থেকে বুঝতে পারবেন না। এর জন্য আপনাকে আল্ট্রাসাউন্ড করতে হবে। তাছাড়া নিয়মিত ডাক্তারি পরীক্ষা করতে হবে, মানে যখনই ডাক্তারি চেক আপ করবেন তখন নিজের এবং গর্ভের বাচ্চার ওজন কতটা বৃদ্ধি পেয়েছে সে সম্পর্কে জানতে চাবেন। তাছাড়া গর্ভের বাচ্চার শারীরিক কোনো সমস্যা আছে কিনা, কোনো ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করছে কিনা, এই ধরনের কোশ্চেনও ডাক্তারের কাছে করতে ভুলবেন না। তৃতীয় যে লক্ষণে বুঝবেন গর্ভের বাচ্চা সুস্থ আছে তা হলো বাচ্চার হার্টবিট। একটি ব্রণের ভিতরে যখন হার্টবিট শুরু হয় তখন সেটাকে বলা হয় প্রাণের সঞ্চার হওয়া। সাধারণত 6 থেকে 8 সপ্তাহের মধ্যে বাচ্চার হার্টবিট শুরু হয়ে যায়। প্রথম দিকে বাচ্চার হার্টবিট অনেক বেশি থাকে, যা একজন স্বাভাবিক মানুষের প্রায় দ্বিগুণ হয়ে থাকে। তবে সময় সাপেক্ষে বা গর্ভাবস্থা যত বাড়তে থাকে হার্টবিট তত স্বাভাবিক পর্যায়ে চলে আসে। সাধারণত গর্ভের বাচ্চার হার্টবিট 120 থেকে 160 এর মধ্যে উঠানামা করে। যদি এরকমটি হয়ে থাকে তাহলে বুঝতে হবে গর্ভের বাচ্চা সুস্থ আছে। গর্ভের বাচ্চা কি সুস্থ আছে তা জানার অন্যতম উপায় হচ্ছে তার ওজন নির্ধারণ। আগেই বলেছি আল্ট্রাসাউন্ড করে গর্ভের বাচ্চা ওজন জানতে হয়। তবে বেশিরভাগ গর্ভবতী মায়ের আত্মীয়স্বজনরা বাচ্চা কতটা বেড়েছে তা জানার থেকে বাচ্চাটা ছেলে না মেয়ে সে ব্যাপারে জানার বেশি আগ্রহ প্রকাশ করে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাচ্চার ওজন কতটুকু বেড়েছে সেটা জানার। তাই পরীক্ষা শেষে বাচ্চার ওজন জানতে ভুলবেন না। তাছাড়া বাচ্চার ওজন ঠিক আছে কিনা, কি খেলে গর্ভের বাচ্চার ওজন বাড়বে, এমনকি ডাক্তারের কাছ থেকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টস, ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম নিয়ে আসবেন যা গর্ভের বাচ্চার ওজন দ্রুত বৃদ্ধিতে সহায়ক। গর্ভের বাচ্চা সুস্থ আছে বা ভালো আছে তার অন্যতম লক্ষণ হচ্ছে বাচ্চার অবস্থান। সাধারণত 37 সপ্তাহের আগ পর্যন্ত গর্ভের বাচ্চা বিভিন্ন পজিশনে থাকতে পারে, মানে আড়াআড়ি, লম্বালম্বি, মাথা নিচু করে বা অন্য যে কোনো পজিশনে। তবে গর্ভাবস্থার 37 সপ্তাহ পরে বাচ্চা যদি তার মাথা নিচের দিকে রাখে এবং পা উপরের দিকে থাকে তাহলে বুঝতে হবে বাচ্চা সঠিক পজিশনে আছে এবং ভালো আছে। সেক্ষেত্রে যদি বাচ্চার মাথা উপরে থাকে আর পা নিচের দিকে থাকে তাহলে কিছুটা সমস্যা আছে, এমনকি নর্মাল ডেলিভারি অনেকটা অসম্ভব হয়ে যায়। এই ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় এই 5টি লক্ষণ সঠিকভাবে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন আপনার বাচ্চা ভালো আছে কিনা, তার বৃদ্ধি বিকাশ সঠিকভাবে হচ্ছে কিনা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।